আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি গতকাল সন্ধ্যার একটা ভিডিও দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। সন্ধ্যার সময় এই যে আমার সন্ধ্যা মালতী ফুলগুলো ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগতেছিল। সকালে তো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পরে এই যে আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, নীল আকাশ। আর এই যে আমার গাছের ফুল দেখতে খুব ভালো লাগতেছিল। ক্যামেরায় কতটা ভালো এসছে জানি না, কিন্তু বাস্তবে দেখতে ভীষণ ভালো লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। এরপরে এই ভিডিওটা কালকে দিনের, মানে কালকে তো রান্না বান্না তেমন কিছু করি নাই। আমার শরীরটা ভালো নেই, যার কারণে রান্না বান্না তেমন করা হয় না। আর এছাড়াও শুক্রবার রান্না করেছিলাম, সেই খাবারগুলো ছিল, তো সেজন্য আর রান্নাও করি নাই। তো ভাবলাম সময়টা একটু কাজে লাগাই। আমি এই যে একটু নকশি পিঠা বানিয়েছিলাম, তো সেইটাই একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আজকে আমি ফার্স্ট টাইম নকশি পিঠাগুলো বানাচ্ছি। এমনিতে কখনো ট্রাই করি নাই, তবে চেষ্টা করলে কি না পারা যায়, তাই না? মায়ের পেটের থেকে কিন্তু কেউ কাজ শিখা আসে না, তো চেষ্টা করলে কিন্তু সব ধরনের কাজই করা যায়। তো এই যে আজকে ফার্স্ট টাইম আমি নকশি পিঠা বানাচ্ছি। আমার পিঠাগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি প্রথমত চালের গুঁড়োগুলো কাই করে নিয়েছি, এরপরে এই যে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগতেছিল ডিজাইনগুলো দেখে। তো আমি পিঠাগুলো বানিয়ে দিচ্ছিলাম, আর আমার মেয়ে ভেজে নিচ্ছিল। তো এই যে দেখুন, একে একে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলো বানিয়ে এরপর ভেজে শুকিয়ে রেখে দিলে তারপরে দেখা যায় আবার যখন মন চায় একটু গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে নেওয়া যায়, বা চিনি শিরার মধ্যে ভিজিয়ে তারপর দেখা যায় খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তো এই যে আমি একটার পর একটা বানিয়ে দিচ্ছিলাম, আর আমার মেয়ে ভেজে নিচ্ছিল। তো আমার মেয়ে পিঠা ভাজতে গিয়ে একদম ভেঙে চুলে তো দিছে শেষ করে, কি বলবো। তো ছোট মানুষ যেমন পেরেছে করেছে। এরপরে আমি আর কি ভেজে নিয়েছি, তো আমারগুলো আর ভাঙে নাই। তো এই যে ও যে পিঠাগুলো ভেজেছে সে পিঠাগুলো ও শুরুতে একদম ডার্ক কালার করে ফেলেছে। আমি বলেছি হালকা করে ভাজতে, কিন্তু বুঝতে পারে নাই। আমি আবার যেগুলো ভেজেছি সেগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, কেননা এগুলো আবার ভাজতে হবে যখন আর কি ভেজাবো, তো সেজন্য একটু হালকা করে ভেজে রাখতে হয়। তো এই যে আমি কন্টেনারে রেখে দিচ্ছি পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে। তো যে পিঠাগুলো ভেজেছে সেগুলো অনেক ডার্ক কালার করে ভেজে নিয়েছে, আর আমি এই যে হালকা করে ভেজেছি। তো এগুলো শুকিয়ে রেখে দেব। আর আজ সন্ধ্যার সময় একটু গুড়ের শিরার মধ্যে পাক দিয়ে দেব, বাচ্চারা খাবে। আমার প্রচুর সর্দি লেগেছে, আমি কথা বলতে পারতেছি না, আমার কেমন দম বন্ধ হয়ে আসতেছে। তো প্রচুর ঘাড় ব্যথা, মাথা ব্যথা, তারপরেও মানে ভিডিও না দিলে সমস্যা হয়, সেজন্য আর কি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো এরপরে যদি বেশি খারাপ লাগে তাহলে দেখা যায় ভিডিও নাও দিতে পারে। তো প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না, যদি ভিডিও দিতে না পারি। শরীরটা একটু ঠিক হলেই আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। গলা প্রচুর ব্যথা করতেছে, আমি মানে কিছু খেতেও পারতেছি না, কিছু খেলেও মানে গলা ব্যথা করতেছে। মানে জাস্ট একটু ঢোক গিলতেও পারতেছি না, এত গলা ব্যথা করতেছে। তো জানি না আজকে ভয়েসটা কেমন শোনাবে, তো খারাপ লাগলে প্লিজ একটু ইগনোর করবেন। শরীরের ভালো মন্দ তো থাকবে, তাই না? আমি এই যে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে একটা কন্টেনারে রেখে দিয়েছি, আর এই যে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। এটা সন্ধ্যার ভিডিও। তো পিঠাগুলো ভাজার পরে এরপর আমি
বারান্দায় গিয়ে যে আমার গাছটা দেখালাম, গাছটা ভিডিও করেছি। আর কি বলবো, আমার হচ্ছে একটু মানে বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, সেই জন্য আর কি পিঠাগুলো বানিয়েছিলাম। কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, প্রচুর গরম লাগতেছে। যেহেতু সর্দি লেগেছে, তো সর্দি লাগলে কিন্তু এমনিতেই একটু গরম বেশি লাগে, তো সেজন্য আর কি প্রচুর খারাপ লাগতেছিল। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এক চুলা পিঠাগুলো ভেজে নিচ্ছি, আর এক চুলা হচ্ছে গুড় জাল করে নিচ্ছি। গুড়টা জাল করে তারপরে হচ্ছে পিঠাগুলো গুড়ের মধ্যে ভিজিয়ে দেব। তো এগুলো আমি আজকে হচ্ছে খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো পাকতে, খেজুরের গুড়গুলো আমার ঘরেই ছিল, আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো হচ্ছে শীতের মধ্যে আনা হয়েছিল, একদম পিওর যে খেজুরের গুড়টা, সেই গুড়। আর এমনিতে আমার ফ্রিজে সবসময় খেজুরের গুড় আমি রাখি, কেননা আমার যেহেতু প্রথমে কুকিং চ্যানেল ছিল, তো বিভিন্ন ধরনের খাবার তৈরি করতাম, তো সেজন্য আর কি খেজুরের গুড়টা আমি সবসময় ফ্রিজে রেখে দিতাম। পিঠাগুলো পাক দিয়ে তুলে নিয়েছি, পাককে জাস্ট পিঠাগুলো ভিজিয়ে 2-3 মিনিট রেখে তারপরে তুলে নিয়েছি, তো এতে করেই সুন্দর হয়ে যায়। এই যে আরও পিঠাগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যাদেরকে এখন আমি ব্যাগ দিই নেই, তারা প্লিজ আমার কমেন্টটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। আর এই যে পিঠাগুলো পাক দেওয়ার পরে এটা হচ্ছে অনেকটা বেশি ডার্ক কালার দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এতটাও কালার হয় নাই, একটু হালকা কালার। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।